আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডিগ্রি 100% রকেট সাজেশন। তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক হিসাব বিজ্ঞান পঞ্চম পত্র। তো যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। তো আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন, শেয়ার কাকে বলে? মনে রাখতে হবে মূলধনের ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয়। আমাদের 2 নম্বর প্রশ্ন, শেয়ার বাজেয়াপ্তকরণ কি? উত্তরটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির কোনো শেয়ার হোল্ডার তার ক্রয়কৃত শেয়ারের কোনো কিস্তির টাকা নির্ধারিত সময়ে পরিশোধ করতে ব্যর্থ হলে কোম্পানির পরিচালক মণ্ডলী উক্ত শেয়ার মালিকের সদস্যপদ বাতিলের ক্ষমতা রাখে। একে শেয়ার বাজেয়াপ্তকরণ বলা হয়। এরপরে দেখো, অবসায়ন লভ্যাংশ কাকে বলে? উত্তরটা হচ্ছে সংরক্ষিত আয় ছাড়া যখন কোম্পানি কোনো বৃত্তি দ্বারা লভ্যাংশ প্রদান করে তখন তাকে অবসায়ন লভ্যাংশ দেওয়া হয় বা বলা হয়। সাধারণ শেয়ার কি? প্রত্যেকটি কর্পোরেশনে এক শ্রেণীর স্টক বা শেয়ার মালিকানার স্বার্থের প্রতিনিধিত্ব করে যাদেরকে সাধারণ শেয়ার বলা হয়। সমমূল্যের শেয়ার কি? যখন কোনো শেয়ার সার্টিফিকেটে কর্পোরেশন কর্তৃক অভিহিত মূল্য উল্লেখ থাকে না তখন তাকে সমমূল্যের শেয়ার বলা হয়। এরপর থেকে স্টক লভ্যাংশ কি? অর্থে লভ্যাংশ প্রদান না করে যদি শেয়ারের মাধ্যমে লভ্যাংশ প্রদান করা হয় তবে তাকে স্টক লভ্যাংশ বলা হয়। এরপর দেখো ট্রেজারি স্টক কি? যদি কর্পোরেশনের শেয়ারগুলো কোম্পানি পুনরায় ক্রয় করে নেয় কিন্তু কারবার হতে উঠিয়ে নেয় না তবে একে ট্রেজারি স্টক বলা হয়। এরপর দেখো 8 নাম্বারটা, আর্থিক বিবরণী কি? আর্থিক বছর শেষে বা একটি নির্দিষ্ট সময়ান্তে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশের চূড়ান্ত বিবরণীকে আর্থিক বিবরণী বলা হয়। এরপর দেখো 9 নাম্বারটা, আর্থিক বিবরণীর উপাদানগুলো কী কী? তো মনে রাখতে হবে আর্থিক বিবরণীর উপাদানগুলো হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী। এরপরে দেখো বার্ষিক প্রতিবেদন কি? উত্তরটা হচ্ছে প্রত্যেকটি ব্যবসায় প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট সময় পর পর আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে থাকে। এটি মূলত 1 বছর পর পর পূর্ণাঙ্গভাবে প্রস্তুত করা হয়ে থাকে যাকে বার্ষিক প্রতিবেদন বলা হয়। তারপর দেখো আয় বিবরণী কি? মনে রাখতে হবে কোনো নির্দিষ্ট বছর শেষে কোনো আর্থিক প্রতিষ্ঠানের খতিয়ান হিসাবে আয় ও খরচের যে আইটেমগুলো থাকে তার ভিত্তিতে আয়গুলো সমষ্টি হতে খরচগুলো সমষ্টি বাদ দিয়ে নিট আয় নির্ণয়ের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আয় বিবরণী বলা হয়। এরপর দেখো আয় বিবরণীর উপাদানসমূহ কী কী? উত্তরটা হচ্ছে আয় বিবরণীর উপাদানগুলো হচ্ছে রাজস্ব আয়, যেমন বিক্রয়, ফি, সুদ, আয়, লভ্যাংশ, ভাড়া ইত্যাদি। এরপর হচ্ছে রাজস্ব খরচ, যেমন বিক্রিত পণ্যের মূল্য, অবচয়, সুদ প্রদান, ভাড়া প্রদান ইত্যাদি। সংক্ষিপ্ত আয় বিবরণী কি? আয় ব্যয় বিবরণীতে যে সকল ব্যয় বিস্তারিতভাবে উল্লেখ না করে মোট ব্যয় উল্লেখ করা হয় এবং মোট ব্যয় নির্ণয়ের জন্য আলাদা একটি সহায়ক তালিকা প্রস্তুত করা হয়। এর ফলে আয় ব্যয় বিবরণীর আকার অনেক ছোট হয়ে যায় আর এই বিবরণীকে সংক্ষিপ্ত আয় বিবরণী বলা হয়। এরপর দেখো পরিচালন ব্যয় কি? কারবার পরিচালনার জন্য যেসব খরচ হয়ে থাকে তার সমষ্টিকে পরিচালন ব্যয় বলা হয়। অপরিচালন ব্যয়সমূহ কি? তো অপরিচালন ব্যয়গুলো হচ্ছে সুদ খরচ, সম্পত্তি বিক্রিজনিত ক্ষতি এবং অনুদান খরচ। রক্ষিত আয় বিবরণী কি? নেট লাভের বন্টন দেখে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে রক্ষিত বিবরণী বলা হয়। উদ্ধৃতপত্র কি? আর্থিক বছর শেষে বা একটি নির্দিষ্ট সময়ান্তে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশের চূড়ান্ত বিবরণীকে আর্থিক বিবরণী বা উদ্ধৃতপত্র বলা হয়। এরপরে দেখো অদাবিকৃত লভ্যাংশ কি? কোম্পানির ঘোষিত লভ্যাংশের যে অংশ শেয়ার হোল্ডারগণ দাবি করেনি সেটাই হচ্ছে অদাবিকৃত লভ্যাংশ। প্রবাহ বিবরণী কি? কোনো প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট সময়ে অর্থের আগমন এবং নির্গমন দেখে যে বিবরণী তৈরি করে তাকে প্রবাহ বিবরণী বলা হয়। এরপরে দেখো সম্ভাব্য দায় কি? যে সকল দায় ভবিষ্যতে ঘটার সম্ভাবনা রয়েছে তাকে সম্ভাব্য দায় বলা হয়। মুক্ত নগদ প্রবাহ কি? কোম্পানির আর্থিক সক্ষমতা পরিমাপের সবচেয়ে সূক্ষ্ম প্রক্রিয়াকে মুক্ত নগদ প্রবাহ বলা হয়। মূল্যায়ন উদ্ধৃত কাকে বলে? যে উদ্ধৃতের ব্যালেন্স চূড়ান্ত হিসাবের আয় বিবরণীর অংশের ধনাত্মক হিসাবে ধরা হয় তাকে মূল্যায়ন উদ্ধৃত বলা হয়। আর্থিক প্রতিবেদন কি? উত্তরটা হচ্ছে যে প্রতিবেদনে বার্ষিক আর্থিক সম্পর্কিত তথ্য পূর্ণাঙ্গভাবে প্রস্তুত করা হয় তাকে বার্ষিক প্রতিবেদন বলা হয়। বিক্রয় ধরনের ইজারা কি? বিক্রয় ধরনের ইজারা হচ্ছে পরিচালন ইজারা এবং মূলধন ইজারা।
পরিচালন ইজারা বা লিজ কি? কোনো লিজ চুক্তিতে যদি শুধুমাত্র নির্দিষ্ট ভাড়া বিনিময়ে সম্পত্তির জীবনকালের কিছু অংশ ব্যবহারের অনুমতি থাকে তাকে লিজ ইজারা বা পরিচালন ইজারা বলা হয়। মূলধন লিজ কি? কোনো লিজ চুক্তিতে যদি একটি সম্পত্তির সম্পূর্ণ জীবনকাল ব্যবহারের অনুমতি থাকে এবং লিজ কর্তৃক সম্পত্তির মালিকানা অর্জনের সুবিধা এবং ঝুঁকি বহনের অপশন থাকে তবে তাকে মূলধন লিজ বলে। তো এইভাবে আমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ প্রশ্ন প্লাস উত্তর সহ সাজানো গোছানো রয়েছে। তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো ডিগ্রি 100% রকেট সাজেশনের।